পেরেছো বাবা? এই সব কাজ করতে তোমার লজ্জা করে নাই? কি বলছো? ওর আবার লজ্জা? ও নির্লজ্জ। কারণ ও ছেলের বিয়ে কোনো গরিব চাষির মেয়ের সাথে হোক, এটা ও কখনো চায় নাই। ওর টাকার লোভ ছিল, এই জন্যে তোমার বাবা আমাকে আখির সাহায্য নিয়ে মেরে ফেলেছে। আখি কুয়োতে ডুবার আগে আমাকে সব সত্যি ঘটনা বলে দিয়েছিল। আমি আমি এইসব কিছু নিজে থেকে করি নাই জান্নাত। মারুফের বাবা আমাকে বলেছিল, কারণ তার বাবা জানতো মারুফ তার কথা কখনো শুনবে না, সে তোমাকে বিয়ে করবেই। এই জন্য মারুফের বাবা তোমাকে আমার হাতে হত্যা করায়। না না, এসব এসব ভুল বলেছে। আমি এসব কিছুই করি নাই। আখির বাবাই আমার গলায় পড়েছিল তার মেয়ে দিবার জন্য, সত্যি বলছি। চুপ, একদম চুপ। অনেক মিথ্যা কথা বলেছ। তোমরা তোমাদের কর্মের ফল অবশ্যই পাবে, তৈরি হও তার জন্য। জান্নাত দু হাতে ওদের গলা টিপে ধরে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ক্ষমা? এই বিয়েতে যদি তোমার এতটাই আপত্তি ছিল, তাহলে আমাকে বলতে পারতে, আমি মারুফের জীবন থেকে চলে যেতাম। কিন্তু তুমি আমার বাবা মার একমাত্র মেয়েকে মেরে তাদের অসহায় করে দিয়েছ। আমি তোমাদের কখনো ছাড়ব না। মারুফ এই দৃশ্য দেখেও কিছু বলতে পারল না। ও একবার জান্নাতকে থামাতে চেয়েছিল, কিন্তু ওদের সত্যি ঘটনা জেনে তার করতে পারল না। ছেড়ে দাও আমাকে, আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। শেষে মারুফের চোখের সামনে ওরা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। এরপর সব একদম শান্ত হয়ে গেল। মারুফ আর জান্নাত একে অপরকে দেখতে লাগলো। তারপর জান্নাতের আত্মা হাসতে হাসতে মারুফের চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যায়। জান্নাত, জান্নাত, জান্নাত। সেই দিনের ওই ঘটনার পর থেকে মারুফ আর বিয়ে করে নাই। মাঝে মাঝে আমরা চরম ধোঁকা তাদের কাছ থেকেই পাই, যাদেরকে আমরা বেশি বিশ্বাস করি।